সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা লোকাল সাইট সিইং করবো। আশা করি আগের দিনের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকে যে পয়েন্টসগুলো যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আজকে আমাদের কাছ থেকে নিচ্ছে 2500 শুধু লোকাল সাইট সিইং করবার জন্য। কিন্তু তারপরে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা একটুখানি এখন সিক্রেটই রাখছি। একটা বিশেষ জায়গায় আজকে খাবার দাবার করবার ইচ্ছা আছে। তারপরে তো আবার এমজি মার্কে ফেরত আসবো, যদি কিছু শপিং করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। সো স্টে টিউনড। আশা করি একটা এক্সাইটিং এন্টারটেনিং এপিসোড তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং দয়া করে সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে দেখছো। গাড়িতে সওয়ার হয়ে গেছি বীরবলজির সঙ্গে এবং আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হনুমান টক। সেখান থেকে ঘুরতে ঘুরতে সমস্ত জায়গা কভার করবো। ওপরে যে বাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে গ্যাংটকের তৎকালীন সিএম এর বাসস্থান। দেখা যাচ্ছে না এখন অতটা, প্রোটেকশন করা আছে আর কি। হনুমান টক এসে পৌঁছালাম। এই পুরো ব্যাপারটা আমাদের ব্ল্যাক ক্যাট যে আর্মি রয়েছে তারা পুরো ব্যাপারটা মেনটেন করছে। দেখা যাক টিকিট ফিকিট কাটতে হয় কি না। কাটতে হলে কাটতে হবে, তোমাদেরকে বলে দেবো কত টাকা নিচ্ছে বা না নিচ্ছে। এখান দিয়ে উঠছে আবার ওখান দিয়ে উঠছে, দেখি ওখান দিয়েই যাই। দুজন উঠছে আমার আগে। ডান দিকে ভালো রকম জঙ্গল, আরও ওপরে উঠতে হবে। নিচে একটা সুরাক ছিল, লেখা ছিল জুতো খোলার কথা, তখন খুলিনি। যতটা সম্ভব জুতো পরে উঠবে, তারপর যখন জুতো খুলবার মন্দিরে প্রবেশ করবার আগে তখন তো খুলতেই হবে। ইটস গোয়িং টু বি মাচ মোর কমফোর্টেবল। এখানে কিছু বসবার ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে উঠতে হবে। খাওয়ার জলও রয়েছে, গিজারও রয়েছে, সব রয়েছে। হনুমান টক নাম বুঝতেই পারছো, বজরংবলির মন্দির। তবে আগের বার যখন এসেছিলাম বোধহয় আমাদের কিছু লেজওয়ালা বন্ধুও এখানে ছিল। এই যে এখানে বেসিন রয়েছে, এখানে তোমাদের জুতোটা খুলতে হবে। আমাকে আবার পেছনে নামতে হলো। এখান থেকে খুলে তারপরে বাকি পথটা তোমাদেরকে পায়ে হেঁটেই উঠতে হবে। বেশ অনেকগুলোই মন্দির আছে এখানে। উপত্যকাটা এখান থেকে যা লাগছে না, মানে বলবার নয়। আর মেন মন্দির হচ্ছে এইটা। এখানেও একটা মন্দির আছে, তবে মেন মন্দির হচ্ছে এইটা। ঠিক আছে, হনুমান মন্দির। জয় বজরংবলী। তোমাদেরকে একবার সামনে থেকে দেখাই। জয় জয় বজরংবলী, জয় বজরংবলী। এটা আরেকটা মন্দির। এখানে তো শ্রীকৃষ্ণকেও দেখতে পাচ্ছি, রাম লক্ষ্মণকেও দেখতে পাচ্ছি। আর কিছু নেই এখানে। এখানে আর একটা মন্দির আছে, এটাই লাস্ট মন্দির এখানে, যা বুঝতে পারছি। এখানে সিদ্ধিদাতা গণেশ, সাই বাবা, বাহ, রাধাকৃষ্ণ। এখানে কারা আছে দেখি। হাতে সুদর্শন চক্র মনে হচ্ছে, তো শ্রীকৃষ্ণই তো হবে নাকি। আর এখানে এখানে কারা রয়েছে বুঝতে পারছি না। এখানে তো মহাদেব। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা, কেননা এখানে বজরংবলীর একটা মূর্তি ছোট। হ্যাঁ, এখানেও বসবার জন্য সিট করে দিয়েছে। এখান থেকে দেখো কি সুন্দর ভিউ। এই জায়গাটা একবার সামনে আসার লোভ সামলাতে পারলাম না। এই সমস্ত সিন সিনারি দেখলে পরে কি আর কলকাতায় ফিরতে ইচ্ছা করে? ও নিচটা দেখো, মানে ভয়ঙ্কর সুন্দর। কিছু হয় অপরূপ সুন্দর, এটা বিউটিফুলি ডেঞ্জারাস লাগছে একবার। এখানেও একটা বজরংবলীর বিশাল বড় মূর্তি। চলো, হনুমান টক ঘোরা হয়ে গেল। এরপর নেক্সট ডেস্টিনেশন আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন গণেশ টক। চলো উঠি ভেতরে। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। পুরনো গণেশ টক মন্দিরটা এরকম দেখতে ছিল। চলো উপরে উঠি। এখানেও একটা গিফট শপ রয়েছে, সুভেনির শপ।
পুজো দেওয়ার সামগ্রী। এই হচ্ছে গণেশ টকে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, দর্শন করে নাও। জয় গণপতি বাপ্পা মোরিয়া। এখানে বোধহয় বড় রকমের পুজো টুজো হয়, যজ্ঞ টজ্ঞ। মহাদেবের এখানেও একটা মূর্তি রয়েছে, এখানে ভগবানের পুজো হয় মহাদেবের। জল পড়ছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিছু ব্রেথ ট্রেকিং ভিউজ। কিছু বোঝা যাচ্ছে না, খুব কুয়াশা আছে ওই জায়গাটাতে, কিন্তু পুরো শহরটাকে দেখা যাচ্ছে। পয়েন্ট নাম্বার 2 গণেশ টক ডান। থার্ড ডেস্টিনেশন। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। ড্রাইভার দাদা মানে বীরপল ভাই বলছেন যে মার্চ এপ্রিল মাসে সব থেকে ভালো আর কি ভিউ পাওয়া যায়, তখন অনেক বেশি ফুল ফোটে। এটা মরশুম নয়, সেটা হচ্ছে মরশুম, বাট হিয়ার ইট গোজ। বাহ, খুব সুন্দর সুবাস ভেতরে। এদিকেও অনেক রকম ফুল হয়েছে। আই উইশ আই নিউ দ্য নেম। এখানে কোথাও তো নাম লেখাও নেই। এন্ট্রি ফি 30 টাকা প্রতি পার্সন। টিকিট কাউন্টার, আই ডোন্ট সি এনিওয়ান। চলো এখন দেখিনি, ফিরবার পথে দরকার পড়লে দিয়ে দেবো। ভেতরে টয়লেটও রয়েছে, 10 টাকা করে নিচ্ছে। বসবার বেঞ্চ খুব সুন্দর। দুদিকে একই ফুল দেখতে পাচ্ছি আমি, আলাদা কিছু দেখতে পাচ্ছি না। এখানে এটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বুলবুলে। এনিওয়েজ বিভিন্ন রকম গাছের নাম লেখা রয়েছে। আগের বার এটা দেখিনি, রডোডেনড্রন। সব ওষুধ তৈরি এই সমস্ত গাছ দিয়ে, হোমিওপ্যাথিক ওষুধ। সুন্দর লাগছে দেখতে। একদম প্রকৃতির মাঝে রয়েছে, একদম প্রকৃতির কোলে। এখান থেকে একবার এদিকে গেছে রাস্তা, একটা এদিকে গেছে। চলো এদিকে যাই। শুনছি ওপরে গেলে পরে একটা ওয়াটারফল দেখতে পাবো, ন্যাচারাল ওয়াটারফল, বড় ওয়াটারফল। কিন্তু ওয়াটারফলের তো কোনো আওয়াজই পাচ্ছি না। এখন আস্তে আস্তে জলপ্রপাতের আওয়াজটা পাচ্ছি। তবে এই যে হাঁটাহাঁটিটা করছি, এই আবার একটু বেসিক লেভেলের ফিটনেস দরকার, তাহলে পরে এই অপরূপ দৃশ্য তোমরা এনজয় করতে পারবে। কোনখানে আছি দেখো। আর কোথায় যাচ্ছি দেখো। ওয়াও, এটা দেখার পরে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। নিচ অব্দি যাওয়া যায়, বন্ধুরা মিলে এলে খুব এনজয় করবে। এই সমস্ত জায়গায় এলে পরে মনে হয় যে কোথায় এসে পড়লাম। অনেকটা জুরাসিক পার্ক, লস্ট ওয়ার্ল্ড টাইপের একটা ফিলিং, যেখান থেকে হয়তো বিরাট বয় ডাইনোসর গাছের পাতা টাতা খাবে, সেরকম একটা ফিলিং আছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর লাগলো। আমরা আজকে ওয়াটারফলস আরও দেখবো, বাট এই যে ওয়াটারফলটা দেখলাম, কোনো লোক নেই, কিছু নেই, এটা হয়তো একটা হিডেন জেম। অ্যামেজিং। এর জন্য ভালো ড্রাইভার, ভালো গাইড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হাঁটতে হাঁটতে আরেকটা দিকে এলাম, এখানে সুন্দর মতো একটা ব্রিজ রয়েছে।
এই সমস্ত ছোট্ট ব্রিজ খুব পছন্দের আমার। এখানে আবার একটা জলাশয়ের মতো করে রেখেছে। হ্যাঁ, এটা তো আর্টিফিশিয়াল দেখে বুঝতেই পারছো। এখানে কোনো ঝর্ণা ফর্ণা আছে কিনা জানি না, এখন তো বন্ধ আছে। এখান থেকেও ভিউ খুব সুন্দর। জাস্ট লুক হাউ প্রিটি ইট লুকস, প্রিটি অ্যাজ আ পিকচার। প্ল্যান্ট স্যাংচুয়ারিতে এলাম, প্লান্টস দেখবো, ফ্লাওয়ার দেখবো, এটাই ন্যাচারাল এক্সপেকটেশন হওয়ার কথা। কিন্তু ভেতরে যে এত সুন্দর একটা ওয়াটারফল আছে কে জানতো। হ্যাঁ, তারপরে ওয়াটারফলের কথাটা আমাকে ভেতরে একজন এমপ্লয়ি বললেন, উনি মনে হয় পরে টিকিট কাটবেন বেরোবার সময়। আর তারপরে এই যে ভিউ পয়েন্টটা, ওই যে দাঁড়া না ছোট্ট ব্রিজটা, ওখান থেকে দাঁড়িয়ে কি সুন্দর লাগলো বলো তো। মানে এইগুলোই তো মানে ওয়ার্থ দ্য মানি। এখন 30 টাকা যে খরচা হলো বা হবে রাদার, একদমই গায়ে লাগবে না। এইগুলোই হচ্ছে মানে কি বলবো, মানে ঘুরবার বা ঘুরতে আসার এসেন্স কিন্তু এগুলোই, অন্তত আমি তাই মনে করি। টিকিট পে করতে এসেছি, টাকা নিল, আচ্ছা ইউপিআই নিচ্ছে না, শুধু ক্যাশ নিয়ে তারপরে টিকিট দিচ্ছিল না। চাইলাম, বলছি লেনা হয়, মানে অবশ্যই লেনা হয়, অবশ্যই লেনা হয় তো আর বলিনি। যাই হোক, তো একটা ইউজ করা টিকিট দিচ্ছিল, আমি বললাম না ফ্রেশ টিকিট দিন, তারপরে এটা নতুন কেটে ছিঁড়ে দিল। এই হচ্ছে অবস্থা। আমাদের আজকের 4th পয়েন্ট তাশি ভিউ পয়েন্ট। এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে তোমাদের। চলো উপরে উঠে দেখাচ্ছি। ক্লিয়ার ওয়েদার থাকলে বলছে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে। উপরে আবার ডাব পাওয়া যাচ্ছে, জুস পাওয়া যাচ্ছে, বাবা ফুচকাও পাওয়া যাচ্ছে, ফল ঠল পাওয়া যাচ্ছে, সব ম্যাগি মোমো এগুলো তো পাওয়াই যাচ্ছে, সিঙ্গারা ঠিঙ্গারা। তাশি ভিউ পয়েন্ট, লোকাল ড্রেস ফ্রেস পাওয়া যাচ্ছে, পড়িয়ে ছবি টবি তোলাচ্ছে। নট ইন্টারেস্টেড, জাস্ট ইন্টারেস্টেড ইন দ্য ভিউ। বাঙালি ওহ, পাগল করে ভিউ। এখানে একটা ছোট মতো গার্ডেন আছে। ওয়েল ম্যানিকিউরড গার্ডেন। কত দূর যাচ্ছে দেখি, বেশি দূর না, ব্যাস এই অবধি। বাচ্চাদের খেলার জন্য একটা স্লিপ অ্যান্ড স্লাইড। তাশি ভিউ পয়েন্টে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি অফ চার্জ। দূরের ওই মেঘ সরলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার সম্ভাবনা। স্যাডলি আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দর্শন দিচ্ছেন না। তাশি ভিউ পয়েন্ট ছিল 4th পয়েন্ট। 5th পয়েন্ট হচ্ছে গঞ্জাং মনেস্টারি বোঝোঘাড়ি। এই নিচটা দিয়ে নামতে হবে। এগুলো আমাকে যা বলছেন বীরবল দা, এগুলো সব ছোটো মনেস্টারি আর কি, ঠিক আছে। তবে এসছি ঘুরতে, কিছুই মিস করতে ইচ্ছা করছে না। এখানে আবার টিকিট রয়েছে 10 টাকা করে। এইখান দিয়ে এন্ট্রি। মনেস্টারিটা কোথায় দেখি, ওদিকটাতে হবে অ্যাজ ইউজুয়াল। এখান থেকেও অসাধারণ সমস্ত ভিউ। মনেস্টারি তো তোমাদেরকে দেখাবোই, তার আগে লেটস এনজয় দ্য ভিউ। আজকে কিন্তু রোদ ভালোই রয়েছে, তা সত্ত্বেও কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম না। এই কাঞ্চনজঙ্ঘা দর্শন করাটাও ভাগ্যের ব্যাপার। চলো এই মনেস্ট্রিটা তোমাদেরকে দেখিয়ে দিই, গুঞ্জিং মনেস্ট্রি। যারা বুদ্ধিস্ট সন্ন্যাসী মঙ্ক, তাদের থাকবার বাসস্থান এখানে। তোমাদেরকে এটা ক্লকওয়াইজ করতে হবে, এটা মাথায় রাখবে। বাকথাং ওয়াটারফলস আমাদের 6th পয়েন্ট আজকে। এখানে 100 টাকার বিনিময়ে জিপ লাইনিংও হচ্ছে।
রাস্তাগুলো একবার দেখো কতটা স্টিপ। আমাদের 7th পয়েন্ট আজকে হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস। এখন ভেতরে ঢুকে টিকিট কাটবো, পার্কিংয়ের জন্য 30 টাকা বীরবলজি আমাকে দিয়ে দিয়েছেন। কামস অ্যাক্রস এজ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট পারসন। বাবা সমস্ত বিভিন্ন রকম রেট দেখো। টিকিট প্রাইস ট্যুরিস্টের জন্য হচ্ছে 100 টাকা, স্টুডেন্টদের জন্য 50, লোকাল সিকিমিজ 70। আবার ড্রোন কেউ যদি ওড়াতে চাও 1000 টাকা, প্রি ম্যারেজ শুটিং 3000, মিউজিক ভিডিও 5, ফিল্ম শুটিং 2 পার আওয়ার। বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। এখনো পর্যন্ত যা যা দেখেছি তাদের মধ্যে থেকে সব থেকে এক্সপেন্সিভ এটা। 100 টাকা টিকিট এন্ট্রি ফি। দেখা যাক ওয়ার্থ দ্য মানি অর নট। খরচা তো করেই গেছে, ইউপিআই অ্যাকসেপ্ট করলো, ক্যাশ তো নিয়েই নেবে। খাবারের দোকান তো মানে যেখানে ট্যুরিস্ট থাকবে সেখানে খাবারের দোকান থাকবেই, গিফট শপ, সুভেনিয়ার শপ এগুলো রয়েছে। ওগুলোর দিকে আমি আর যাচ্ছি না, আমাদের গাড়ি এখানে ভেতরেই পার্ক হয়ে গেছে। এই হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস। ওপরে যাব, এখান থেকে এরকম ভিউ। সিঁড়ি দিয়ে এখন ওপরে ওঠার পালা। পাহাড়ি তো জায়গাতে মানে এটা এখন জলভাত হয়ে গেছে। সুন্দর একটা ক্যাফেটেরিয়া, আবার কিছু গিফট শপ, ওয়াশরুম। ভিতরে কিন্তু জায়গায় জায়গায় বসবার ব্যবস্থা রয়েছে। ওয়ান সেকেন্ড ভেরি ওয়েল মেনটেন্ড, হ্যাভ টু সে দ্যাট। খুব সুন্দর ব্যবস্থাপনা, গ্রিনারি একদম ভর্তি, সবুজে সবুজে ছয়লাভ। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ফুল ফ্লেজেড, লুকস অ্যামেজিং। ভেতরটা খুব সুন্দর। যাই হোক, চলো উপরে যাই। দেখো কত সুন্দর মেনটেন করছে। এত ঘন গাছ, এত গাছ, একদম ছায়া ছায়া রয়েছে। বাহ, এখানেও সুন্দর একটা আর্টিফিশিয়াল ব্রিজ করা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই ভিউ পয়েন্টটাই আর একটুখানি মানে ওপর থেকে দেখতে পাবো আর কি, সেরকম ব্যাপার। আরও একটা আর্টিফিশিয়াল ব্রিজ, নিচ অব্দি লোকেরা নেমে গেছে। আর এই যে বনঝাঁকড়ি ওয়াটারফলস ইন ইটস ফুল গ্লোরি। জিপ লাইনিং এখানেও হচ্ছে, ওপরেও কিছু জিনিস আছে, চলো দেখে নিই। কিছু আদিবাসী ঈশ্বর বোধহয় এখানে বিরাজমান। ভেতরে তো মহাদেব, দেবাদিদেব মহাদেব। যেরকম বলছিলাম সিঁড়ি দিয়ে নিচেও নামা যায়, কিন্তু নিচে নেমে এখন জামা কাপড় ভিজলে পড়া মুশকিল আছে। এখান থেকে এনজয় করি আমি। নামলে নামা যায়, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি এটা। বনঝাঁকড়ি ফলস দেখলাম, এখানে আবার বনঝাঁকড়ি থেকে এখানে একটা অ্যারো দেওয়া রয়েছে। তো আমি ঠিক জানি না এটার কি মানে, গেলেই বোঝা যাবে। আমার মনে হয় কোনো আদিবাসীদের কোনো ভগবান বা কোনো মানে কোনো লেজেন্ড এরকম কিছু একটা হবে আর কি, অনেকটা আমাদের এই কান্তারা গোছের। নিঃসন্দেহে বনঝাঁকড়ি ফলসও খুব ভালো লাগলো, তবে 100 টাকা টিকিটের দামটা আমার মনে হলো একটুখানি বেশি।
ঠিক আছে, এটার দাম যদি 50 টাকা 70 টাকা অবধি হতো ঠিক ছিল। মানে সব থেকে এক্সপেন্সিভ এটাই, যেরকম বললাম বুদ্ধা পার্কও 80 টাকা নিয়েছিল, 50 টাকা নিয়েছিল হচ্ছে চারধাম নিয়েছিল 50 টাকা। ওগুলো আমার মনে হয়েছিল বেশি ভ্যালু, এইটা অতটা ভ্যালু না। তবে যারা ধরো জিপ লাইনিং করতে চাও, ভেতরে সেই সমস্ত অ্যাক্টিভিটিসে ইন্ডালজ করতে চাও, সেগুলো অবশ্য আলাদা করে টাকা দিতে হবে, তাদের জন্য হয়তো ওয়ার্থ দ্য মানি। ভালো ভালো তো অবশ্যই। দামটা এর জন্যই নিচ্ছে, শুধু ওয়াটারফলসটার জন্য না, ভেতরে যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে। এখানে যেরকম বোটিং হচ্ছে এই ছোট্ট একটা পুলের মধ্যেই, এগুলোর জন্যই দামটা নিয়েছে। এখানেও বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে আবার স্কুলের ছেলেমেয়েরা কোনো বোধহয় ডান্স রুটিন প্র্যাকটিস করছে। খুব সুন্দর একটা ছবি তুলবার স্পট। এই হচ্ছে লিমডাং মনেস্ট্রি, আজকে আমাদের 8th পয়েন্ট। প্রধান প্রার্থনালয় হচ্ছে এইদিকে, চলো আমরা যাই। এখান থেকেই হচ্ছে মেন শ্রাইন হল। দেখে মনে হচ্ছে একদম পুরো স্কুলের প্লেগ্রাউন্ড। মেন শ্রাইনটা তোমাদেরকে এই মাঠটাকে একদম স্ট্রেট ক্রস করে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। একদম উপরে চলে এলাম, এখানে হচ্ছে মেন শ্রাইন হল। ভেতরটা অসাধারণ, বরাবরই বৌদ্ধ মঠ আমার খুব প্রিয়। এত নিরিবিলি থাকে, একটা ঠান্ডা অনুভব, একটা ঠান্ডা ভাব, খুব পিসফুল, অসাধারণ লাগছে। সমস্ত বসবার জায়গা, আরাধনা করবার, সুন্দর সুন্দর, অত্যন্ত সুন্দর। ভিউগুলো একবার দেখো, অসাধারণ। ওই দিকটাতে স্কুল আছে, মেন কম্পাউন্ড। ঠিক আছে, ওদিকে গিয়ে আর লাভ নেই, ওখানটাতে বোধহয় যেতে মানাও আছে। হ্যাঁ, রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। এদিক দিয়ে যাওয়া যাবে অবশ্য, যদি চাই এদিক দিয়ে যাওয়া যাবে, বাট ওখানে মানে দর্শনীয় তো কিছু নেই, ওখানে তো স্কুল রয়েছে। তাও একবার যাব, দেখি। না, দেখার মতো কিছু নেই। যেটা মানে বলবার কথা সেটা হচ্ছে কত সুন্দর মেনটেন করা, দেখো, বিউটিফুলি মেনটেন, একদম ছবির মতো লাগছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। হয়ে গেল আমাদের লিমডাং মনেস্ট্রি দেখা। এরপরে যাব হচ্ছে রুমটেক মনেস্ট্রি, আমাদের বীরবলজির ভাষায় গোটা সিকিমের সব থেকে ভালো মনেস্ট্রি। আরেকটা অত্যন্ত সুন্দর রাস্তা, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। আমাদের আজকে 9th পয়েন্ট, যেরকম বললাম, রুমটেক মনেস্ট্রি। বোধহয় এখানে আইডি কার্ড শো করতে হবে, সো আই এম ক্যারিং মাইন। ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবতীয় ইনফরমেশন মানে অ্যাকচুয়ালি লিখলো খাতায় কলমে। ঠিক আছে, চলো, সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে আমরা উপরে অ্যাসেন্টটা নিই, এবং যখন যখন সূর্যদেব প্রকট হচ্ছেন
থ্যাংক গড ফর দ্যাট। তখন কিন্তু একটু গরমই লাগছে। এটা আমি একটা পুলোভার পরেছি, এটা কটনেরই তৈরি, যাই হোক একটু মোটা তো বেশ গরম লাগছে। আর আমার গরমটা একটু বেশি, শীতটা কমই লাগে, প্লাস হাঁটাহাঁটি করছি তো একটু অস্বস্তি হচ্ছে। তো অক্টোবরের এখন এটা সেকেন্ড উইক স্টার্ট হলো, এখনও দেখো কীরকম গ্যাংটকে ওয়েদার। মোটামুটি ননস্টপ মিনিট 5-7 খাটবার পরে এবং ভালো স্পিডে আমরা এখন রুমটেক মনস্টারির অন্তত কিছু দেখতে পাচ্ছি ওই দূরে। আশেপাশে রেস্টুরেন্ট রয়েছে, হোটেলও রয়েছে থাকবার, নর্মাল কফি শপস, হ্যাঁ নর্মাল খাবার দাবারের দোকান রয়েছে। তবে এই যে চড়াইটা ইটস নট ইজি, খাড়া আছে চড়াই এবং বেশ অনেকখানি ডিস্টেন্স পায়ে হেঁটে কভার করতে হচ্ছে। জানি না কেন গাড়ি অ্যালাউ করছে না। পারমিট দেখে নাও, চেক করে নাও, আফটার দ্যাট গাড়িকে অ্যালাউ করো। গাড়িকে না অ্যালাউ করলে খুব মুশকিল। এই যে চড়াই আছে আর যতখানি হাঁটতে হচ্ছে। এখান থেকে গ্যাংটক টাউনের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। রুমটেক মনাস্ট্রির মেন এন্ট্রেন্সে ক্যামেরা অন করা বারণ আছে, 10 টাকা টিকিটের দাম। ভেতরে ক্যামেরা অন করতে পারবে, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব অ্যালাউড। অ্যান্ড হিয়ার ইট ইজ দ্য বিউটিফুল রিগাল ম্যাজেস্টিক রুমটেক মনাস্ট্রি। এখানেও লিমডাং মনাস্ট্রির মতো অনেক বাচ্চারা থেকে পড়াশোনা করছে, শিখছে মোস্ট প্রবাবলি বৌদ্ধ ধর্মের থেকে। ওপরে আবার ফটোশ্যুটও চলছে। এই হচ্ছে রুমটেক মনাস্ট্রির মেন শ্রাইন হল। এখানে গং রয়েছে, বিভিন্ন রকম পেন্টিংস দেওয়ালে যেরকম হয়ে থাকে একটা বৌদ্ধ মঠে। চলো ভেতরে ঢুকি। এখান থেকে একবার চলো ছাদেও যাই, এখান থেকেও ভালো ভিউ। দেখো 9 পয়েন্টস কভার করলাম। তোমাদেরকে এখন যে কথাটা বলছি খুব মন দিয়ে শুনবে। আমি তো 2500 টাকা পে করেছি এই পয়েন্টসগুলো কভার করার জন্য। দ্য থিং ইজ যে তোমাদেরকে অনেক জায়গায় মানে অনেক রকম লোকাল ড্রাইভার বলো বা হোটেলের ড্রাইভার বলো, একটা 7 পয়েন্ট একটা 10 পয়েন্ট বলে কিছু জিনিস বলবে, বলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি চার্জ করবে। যেটা আমাকে আমার ড্রাইভার বলছিলেন বীরবলজি, সেটা উনি এই কথাটাই বলছিলেন যে মানে মেক শিওর যে তুমি যে পয়েন্টসগুলো দেখছো সে পয়েন্টসগুলো ভালো হয়। নইলে পরে বলছে নামকা বাসতে অনেক মানে এরকম ট্যুরিস্টি পয়েন্টস আমিও গুনিয়ে দিতে পারি। এবং উনি আমাকে মানে বললেন না, একটা লাসা ফলস ছিল, উনি থামালেন না, বললেন যে এই তো রাস্তার উপর এমন কি ফলস হ্যান ত্যান। যেরকম প্লান্ট স্যাংচুয়ারি, ওটা অনেকেই কভার করছিল না, উনি ওটা আমাকে মেনশন করেছিলেন। দ্যাট ওয়াজ অসম। তোমরা আমার সঙ্গে আই গেস অ্যাগ্রি করবে। তো এই যে লিমডাং মনাস্ট্রি গেলাম, অনেকে আসে না, রুমটেক মনাস্ট্রি অনেকে আসে না, হ্যাঁ। তো আর মানে এটা আমিও সাক্ষী যে লিমডাং মনাস্ট্রি থেকে রুমটেক মনাস্ট্রি এটা বেশ অনেকখানি ডিস্টেন্স। তো 2500 টাকা নিচ্ছে। আর একটুখানি কম হলে পরে আমার মনে হলো, আর একটুখানি কম হলে আমার মনে হয় আরও বেটার হতো। অ্যারাউন্ড 2000-2200, 2000 না হলেও 2200-2200-2300, বাট ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রাখবে যে শুধু 7 পয়েন্ট 10 পয়েন্ট বলেই ব্যাপারটাকে জাজ করবে না। ওর জন্য আজকে আমি যেখানে যেখানে গেছি তোমাদেরকে সে পয়েন্টসগুলো মানে বলেছি মুখে, তাই না? তো এই ব্যাপারটা মানে প্লিজ বি মাইন্ডফুল অফ দ্যাট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের টাকা, আমি চাই না যে বৃথা হবে তোমাদের টাকাটা নষ্ট হোক। এখন কিন্তু আমরা হোটেলে ফিরছি না, এরপরে আমরা এখন এমন একটা জায়গায় যাব খেতে, যে রেস্টুরেন্টটা ফিঙ্গার্স ক্রসড সব ঠিকঠাক চলে। বাট হ্যাঁ, সেই রেস্টুরেন্টটা আমার ওপিনিয়নে গ্যাংটকের সব থেকে হ্যাপেনিং রেস্টুরেন্ট। যে লোকালিটিতে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, এখন সেই লোকালিটিটা ওই রেস্টুরেন্ট নামেই পপুলার হয়ে গেছে। চলো দেখাই গিয়ে তোমাদেরকে। ঠিক জীবনের মতো এখন নামতেও অনেক কম টাইম লাগলো এবং অনেক কম পরিশ্রম হলো। এটার নাম নাকি শান্তি ভিউ পয়েন্ট। বীরবলজি বলছিলেন যেখান থেকে পুরো গ্যাংটক দেখা যায়, উইচ ইজ ট্রু। তবে যদি তোমরা এই ক্যাফেটেরিয়াতে বসো তাহলে পরে ইউ উইল গেট এ বেটার ভিউ। এখান থেকে কিছুটা অবস্ট্রাকশন তো হচ্ছে। এটা এমন কিছু খাস লাগলো না, কি বলো? চলো এবার খেতে যেতে হবে।
তোমাদেরকে এতদিন ধরে বলছিলাম একটা স্পেশাল রেস্টুরেন্টের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো, অ্যাডাম পুল গ্যাংটকে, দ্য কুইন স্পট। গুগলে একবার ইমেজেসগুলো দেখবে, একদম মানে ফাটাফাটি। Can you guys believe this is a restaurant? Undoubtedly, আমি এখনো পর্যন্ত যত রেস্টুরেন্টে গেছি, this is probably the most creative, picture perfect, picturesque, beautiful, gorgeous restaurant. খাবার দাবার কিরকম হবে পরের কথা, গুলি মারো। একটা ঝড়দার পাশ দিয়ে একটা রেস্টুরেন্ট, ওখানটায় বসতে পারবো না, বড্ড রোদ, খেতে পারবো না তাহলে খাবার। ভেতরে কিন্তু এসি নেই, তবে দে হ্যাভ গট সামথিং কল্ড মিস্ট দ্যাট ইজ কামিং থ্রু কনস্ট্যান্টলি, যেটা কিনা স্প্রে হচ্ছে। রিমার্কেবল। আমার মনে হয় না আগে আর কোনো ইউটিউব চ্যানেলে কভার হয়েছে বলে। ওপরেও বসবার জায়গা আছে, কিন্তু সেটা এখন ক্লোজড। নিচ দিয়ে নেমে আই ডোন্ট নো ওয়্যার ইট গোজ। এখানটায় মনে হচ্ছে ম্যানেজার্স রুম। জাস্ট হ্যাভ আ লুক এট দ্য ডেকর ম্যান, জাস্ট ওয়াও, একদম ওয়াও লেভেলের। আমি বলতে পারবো না ক্যামেরা ধরা পড়ছে কিনা, তবে এখান থেকে কিন্তু স্প্রে হচ্ছে মিস্ট। আই এম কারেন্টলি অন দ্য ফার্স্ট ফ্লোর। এখন বন্ধ আছে, কিন্তু ওপরে আমাকে আসতে দিল, কারণ আমি তো ফটো আর ভিডিওস নেব। লোক কম বলে এখন খাবার দাবার ওপরে সার্ভ করছে না। মানে কী বলবো এটাকে নিয়ে, মানে বলতে যাওয়াটা মানে ধৃষ্টতা আর কি। জাস্ট হ্যাভ আ লুক, লুক সো ফিউচারিস্টিক। এটার নাম হচ্ছে রানী রিভার, এটা কোনো ওয়াটারফল না, লোকালরা বলছে রানী খুলা। শুধু যে মানে ডেকোরেশন ভালো তাই না, এখানকার যারা স্টাফ এত ওয়েল বিহেভ, মানে কতগুলো যে আমাকে ছবি তুলে দিল, মানে নিজেই রেকমেন্ড করে এন্ডলেস পেশেন্স। হ্যাটস অফ। এবারে অর্ডার প্লেস করব, তারপরে তো খাওয়া দাওয়াটা খাবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। সো স্টে টিউন। রেস্টুরেন্টটা এমনিতেই পিকচার পারফেক্ট। তারপর আমাকে স্টাফরা বলছে যে যদি তোমরা সানসেটে পরে আসতে, লাইটগুলো জ্বলতো, আরও সুন্দর লাগতো। তো আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল আমাদের, তাড়াতাড়ি চলে এলাম। এখান থেকে মানে এমজি মার্গে ফেরত যাওয়াটা একটু মুশকিল, গাড়ি রিজার্ভ করেই তোমাদের আসতে হবে। তোমরা যদি এমজি মার্গের ওখানে কোথাও থাকো, তাহলে পরে তোমাদেরকে একটা গাড়ি ভাড়া করেই আসতে হবে। দরদাম করবে, 500-600 মধ্যে হয়ে যাবে। আমাদের কাছ থেকে তো বীরবলজি 2500 টাকা নিয়েছেন এই লোকাল সাইট সিইং করাবার। আর এখানে এসে যে উনি মানে ওয়েট করবেন, আবার নিয়ে যাওয়াটা তো হয়ে গেছে, তার জন্য 500 টাকা আরও বেশি নিয়ে নেবেন, মানে টোটালি 3000 টাকা পে করবে। মকটেল তো রোজই অর্ডার করছি। এটার নাম হচ্ছে ওয়াটার সিপ। এর মধ্যে রয়েছে গ্রিন অ্যাপেল, এর মধ্যে রয়েছে ফ্রেশ ওয়াটারমেলন। দেখতেই পাচ্ছ, দেখতে জাস্ট ফাটাফাটি। প্রথম সিপটা নিয়ে দেখি। ও ওয়াও, আমাকে বলেছিল এটা সুইট হবে, সল্টি হবে, স্পাইসি হবে। বল স্পাইসটা তোমরা জিভে টের পাবে না, পুরো গলার পেছনে গিয়ে হিট করছে, বাট জাস্ট ফর আ সেকেন্ড অর টু। অসাধারণ খেতে এটা। বিউটিফুল খেতে। আলাদা করে তোমরা হয়তো অনেক কিছু টের পাবে না, যে কোনটা ওয়াটারমেলন, কোনটা গ্রিন অ্যাপেল, বাট দিস ইজ স্পেকট্যাকুলার। কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়েছে, তবে এগুলো খেয়ে পেট ভরলে চলবে না, অনেক অর্ডার রয়েছে আমাদের। মানে ড্রিঙ্কটা খেয়ে একদম পুরো ছিটকে গেছি বস, মানে মাঠের বাইরে কি স্টেডিয়ামের বাইরে ছক্কা। পাঁপড়গুলো কমরে আছে, পাঁপড়ের রিভিউ কী দেবো, আর কি মনে হচ্ছে। আমি এখনও আর্কিটেকচারাল বিউটিটাকে নিয়ে মার্ভেল করছি। প্রথমে ভেবেছিলাম যে এরকম আছে একটা ওপেন অ্যান্ড ক্লোজ কনসেপ্ট, বৃষ্টি পড়লে কী হবে। আমাকে বললো না স্যার, বৃষ্টি পড়লে সমস্ত জল বাইরেই পড়বে, কিছু ভেতরে আসবে না। সো বিউটিফুল। দুটো অর্ডার তোমরা দেখে নাও। এটা হচ্ছে দম গোশত বিরিয়ানি, এর মধ্যে 4-5 পিস মাটন তোমরা পেয়ে যাবে। সর্বপ্রথম আমাকে এটার কথাই বলেছিল, এটা হচ্ছে রোমানিয়ান চিকেন টিক্কা।
প্রথমে আমি এটারই একটা বাইট নেব। কত সুন্দর ডেকোরেশন এসেছিলো দেখো, এখানে স্পুন আর এই ফোর্ক ওয়েটারই রেখেছে। ওনার এই আইডিয়াটা ছিল না যে এটার মধ্যে রাখলে পরে ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে। এনিওয়েজ, এখানে একটা মিন্ট চাটনি এসছে টিক্কার সঙ্গে, বিরিয়ানির সঙ্গে এসছে বুরহানি রায়তা। লুকস ওয়েল চার্ট। প্রথমে এমনি খাই। চিকেনটা একটু ড্রাই আছে, টেস্ট হচ্ছে মারাত্মক তা নয়, স্মোকি এলিমেন্ট একদম নেই। বেসিক্যালি ব্ল্যান্ড চিকেন খাচ্ছি। আই এম নট ইমপ্রেসড। যেটা যেরকম সেটা সেরকম বলছি আমি। এই রোমানিয়ান চিকেন টিক্কাকে আই এম নট ইমপ্রেসড। লেটস ট্রাই দিস রোমানিয়ান টিক্কা with whatever this is. That's mayonnaise. ওটা দিয়ে খাওয়াতে একটু ভালো লাগলো, বাট ওভারঅল রোমানিয়ান চিকেন টিক্কা কিন্তু আন্ডারওয়েলমিং, খুব একটা পছন্দ আমার হয়নি। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। বিরিয়ানি কীরকম? বাসমতি রাইস, কালারটা খুবই মানে ভাইব্রেন্ট এবং পাঞ্চি, একদম গরমা গরম বানিয়ে দিয়েছে। দেখি প্রথম বাইটটা নিয়ে। এর মধ্যে কিন্তু তোমরা ডিম বা আলু কিছু পাবে না, আগে থেকে বলে রাখছি। তুলনামূলক বিরিয়ানিটা যথেষ্ট ভালো। কম্পেয়ার টু দ্য চিকেন টিক্কা, দ্য বিরিয়ানি ইজ ভেরি গুড। দেখো, কলকাতার স্টাইল বিরিয়ানি তো নয়, তবে ইটস ভেরি ফ্লেভারফুল, সফিস্টিকেটেড। ওই অতিরিক্ত গোলাপ জল, কেয়ারা জল, মিঠা দই দিয়ে ব্যাপারটাকে বাড়িয়ে দেয়নি। বিরিয়ানির মশলার যে এসেন্স সেটা রয়েছে। ওভারঅল আমি ইমপ্রেসড। ঘুমটাও ঠিকঠাক হয়েছে, আর যে স্পাইস লেভেল আছে যে কেউ হেসে গেলে খাবে। ভেতরের মধ্যে এরকম ছোটো এলাচ রয়েছে, মুখের মধ্যে পড়লে পরে একদম খারাপ লাগে খেতে। মাটনের এরকম পিস তোমরা বেশ কয়েকটা পাবে। এটা তো বোনলেস পিস। মাটনের কালারও ঠিকঠাক আছে। দেখি মাটন দিয়ে একটা বাইট নিই। মাটন ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। দেখো, বিরিয়ানিটা কি ফ্ললেস তা নয়, একটা ফ্ল হচ্ছে একটু ড্রাই, গিল যেগুলো অল্প গলায় লাগছে। মাটনটা একটু সফট, একটু ময়েস্ট হলেও পারতো, বাট ওভারঅল গুড। 10-এর মধ্যে 7, 7.5 পাবে এসে গেলে। এই রেস্টুরেন্টটা তোমরা আসবে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স করবার জন্য, তো একটা ভালো রেস্টুরেন্ট, এত সুন্দর দেখতে। সেখানে যদি এরকম এক প্লেট বিরিয়ানি তোমরা নাও, দুজন খেতে পারবে, কারণ এর সঙ্গে নিশ্চয়ই আরও আইটেম তোমরা অর্ডার করবে। অল ইন অল বিরিয়ানিটা কিন্তু ভালো। আর তাছাড়াও গ্যাংটকে আসা স্টক তোমাদের একজনের বিরিয়ানি খেয়ে দেখায়নি, তাহলে কিসের বেঙ্গলি ব্লগার হলো বলো, ফুড ব্লগার? বিরিয়ানি তো মাংতা থা, দেখে নিলে বিরিয়ানিটা খেয়ে খুব একটা অসন্তুষ্ট হবে না, মানে খুব একটা ফল্টি বিরিয়ানি না। আরে বলছি তো 10-এ 7, 7.5 পাবে। সুতরাং লাস্ট একটা বিরিয়ানি দিয়ে রাইসের বাইট দেখে নাও, তারপরে শুধু অন্য ডিশ না, আমরা একদম অন্য কুজিনে শিফট করব। ওপেন স্পেসে টেবিল চেয়ারগুলো ছিল বেতের অথবা প্লাস্টিকের, বেতের মতো ডিজাইন করা। এখানেও বেতের চেয়ার রয়েছে, আবার এগুলো হয়ে গেছে সব বাঁশের অথবা প্লাস্টিকের, বাঁশের মতো ডিজাইন করা। সুন্দর। এখানে আবার একটা গাছের গুড়ির মতো জিনিস দেখতে। এখানে ডেকোরেশনটা আবার আলাদা। মেঝেটা পুরো স্টোনের। পরে যদি আরেকবার ভাগ্য হয় গ্যাংটকে আসবার, এখানে আসবো সন্ধ্যেবেলায়, নর্থ সিকিমটা কভার করব। দুবার এলাম, নর্থ সিকিম এখনও কভার করা হয়নি, চেষ্টা করবো নর্থ সিকিম কভার করবো। এবং যদি ভোলে বাবা ডাকেন, নামচি, রাবাংলা এগুলোও যাবো। চাইনিজ সেকশন থেকে আমরা অর্ডার করলাম। এটা হচ্ছে প্রন চিলি গার্লিক নুডলস, এটা হচ্ছে ওরিয়েন্টাল চিলি চিকেন বোনলেস। দিস ওয়ান লুকস ভেরি রিচ অ্যান্ড ইন্টেন্স। এটাও খুব কালারফুল, ভাইব্রেন্ট, পাঞ্চি। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ সুইট চিলি সস। এই হচ্ছে আমাদের আজকের অন্তিম কোর্স। নুডলসের স্ট্যান্ডগুলো আমি যেরকম পছন্দ করি অতটাও মোটা নয়। ভেজিস বলতে দ্য ইউজুয়াল সাসপেক্টস, ওই গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। প্রনস দিয়েছে মোটামুটি ভালো মাত্রায়, আর গাজর আর স্প্রিং অনিয়ন্স এগুলো তো দিয়েছেই। লেটস টেক দ্য ফার্স্ট ফোক, দেখি কিরকম খেতে। বলেছে একটুখানি স্পাইসি হবে খেতে, দেখি। নুডলসটা একটা স্পাইস রয়েছে, জিভে তো অল্প টের পাচ্ছে, গলা পেছনে গিয়ে বেশি হিট করছে। দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। স্ট্রিট স্টাইল নুডলসে যেরকম স্মোকি এলিমেন্ট থাকে সেরকম একদম নেই, বরং একটুখানি হোম স্টাইল খেতে, তবে নুডলসটা ভালো খেতে। এখনও পর্যন্ত আমি 3খানা আইটেম খেলাম, চিলি চিকেনটা খাওয়া বাকি আছে। আমার রোমানিয়ান চিকেনটাই একদম ফালতু লেগেছে। বিরিয়ানি ওয়াজ অলসো গুড, 7, 7.5 পাবে 10-এ। এই চিলি গার্লিক নুডলসটাকে আমি একই দেবো, 7, 7.5। ড্রিঙ্ক যেটা ছিল ওটা ছিল 100, 10-এতে 100। নুডলসটা কিন্তু ওয়েট নুডলস, অ্যাজ ইন এমনি এমনি খেতে পারবে, গলা দিয়ে ভালো নেমে যাচ্ছে।
স্মুথ নুডলস, ভালো নুডলস। নুডলসটাকে একটু আশাহত হবে না, আমি একটু আশাহত হচ্ছি, তার কারণ আমি যখন রেস্টুরেন্টে এসে নুডলস অর্ডার করে খাই আমি এক্সপেকটেশন রাখি যে ব্যাপারটা একটুখানি স্ট্রিট স্টাইল হবে, হোমলি হবে না। এটা হোমলি খেতে, তবে এটাও ভালো খেতে, গরমা গরম বানিয়ে দিয়েছে। প্রনগুলো খুব ফ্রেশ, ঠিক আছে, প্রনগুলোর মধ্যে মিশ্রতা রয়েছে, প্রনগুলো একদম নেক্সট লেভেল ফ্রেশ, ভেতরের মধ্যে ভেজিস থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, এরকম লঙ্কা রয়েছে ভেতরে। নুডলস ইজ ভেরি গুড। তোমাদেরকে এবারে এই রিচ ডার্ক ইন্টেন্স লুকিং ওরিয়েন্টাল চিলি চিকেনের একটা পিস খেয়ে বলি কীরকম। দিস লুকস সো ইন্টেন্স ব্রো, সো ইন্টেন্স। গ্রেভিটার মধ্যে একটা স্টিকি ব্যাপার রয়েছে, ইউজুয়ালি এরকম টাইপের গ্রেভি খেতে ভালো হয়, বাট দ্য ইভেন্চুয়াল টেস্ট উইল লাই ইন দ্য পুডিং। চিলি চিকেনটাও ব্যাপক বানিয়েছে, সয়া সসের ফ্লেভার খুব ভালো, অল্প ট্যাঙ্গি, সুইট না, স্পাইসি যেটা আছে আমি টের পাচ্ছি না, ভেজিস থেকে ভালো ক্রাঞ্চ আছে। ড্রাই চিলি চিকেন যখন অনেক সময় অর্ডার করো কিছু প্রতিষ্ঠানে দেখবে যে তোমাদেরকে যে মানে চিকেনের যে মশলাগুলো দেয়, পকোড়াগুলো দেয়, বাইরে একটা হালকা ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং থাকে, ভেতরটা নরম থাকে, সফট থাকে, এক্ষেত্রেও ঠিক তাই। হ্যাঁ, ভেতরটা আরেকটু সফট আর ময়েস্ট হলে আমি খুশি হতাম, বাট বাইরে একটা হালকা ক্রাঞ্চ আছে, ডিসপাইট ইট বিং সোকড ইন দিস গ্রেভি। চিকেনটাও ভালো হয়েছে। তো একমাত্র আমি দেখলাম ওই যেটার কথা আমাকে সব থেকে বেশি বলেছিল সবার আগে, ও রোমানিয়ান চিকেন টিক্কা, সেটা হচ্ছে ডিজাস্টার আমার প্যালেট অনুযায়ী। বাকি যতগুলো আইটেম খেলাম রেকমেন্ড করাই যায়। সুন্দর একটা আদার প্রভাব আছে, দিস ইজ ভেরি গুড। এটা দিয়ে একটুখানি নুডলসটা খাই। চিকেনের কটা পিস আসে বলাটা ঠিক নয়, কেননা একটা পোর্শন সাইজ দিচ্ছে আর কি, মানে ওজন করে। চিকেন দিয়ে আই মাস্ট টেক আ বাইট অফ দিস নুডলস। দুটো যুগলবন্দিও পাবে, তবে আমি রেকমেন্ড করবো সেপারেট খেয়েও। আর একটা জিনিস যেটা পয়েন্ট আউট করবো, তোমার যদি ভেতরে কিউবিকলের মধ্যে বসো, পডের মধ্যে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কাউচ অ্যান্ড দ্য টেবিল ইজ আ লিটল টু মাচ। আমি বিশাল তালগাছ নই লম্বায়, বাট আমি অলসো নট দ্য শর্টেস্ট পার্সন, এতটা ঝুঁকে আমায় খেতে হচ্ছে। তো আমার থেকে যেটা হাইটের শর্ট তাতে আরও অসুবিধা হবে, এটা একটা জিনিস। লেট আস ট্রাই আউট দিস সুইট চিলি সস। এই এক্সপেরিমেন্টেশনগুলো না করলে পরে তো সুজয় ক্রনিকলস চ্যানেলটাই দাঁড়াবে না। চিকেনের গ্রেভিও নিই এবার, সব সময় একটা জম্পেশ কি বলবো, ফোর্ক হবে, হ্যাঁ হবে তো নাকি, কি বলো? সুইট চিলি সসটা দেওয়া হয় একটা অন্য ফ্লেভার ডাইমেনশন অ্যাড হলো। এখন মুখের মধ্যে অল্প মিষ্টতা, অল্প ঝাল, অল্প সেভরিনেস, এই বাইটটা ব্যাপক ছিল। আর তো দেখাবার কিছু নেই। বিলটা পেমেন্ট করবো, বুঝতে পারছো একটুখানি দামটা বেশির দিকে, একটুখানি ভালোই বিল হয়েছে। তবে আমার দায়িত্বও আছে তোমাদেরকে মোটামুটি একটুখানি দেখিয়ে দেওয়ার। তোমরা তো এত আইটেম অর্ডার করবে না, যদি করো হয়তো বন্ধুবান্ধব মিলে আসবে, টাকাটা ভাগ হয়ে যাবে, তো সবার পকেটে একটুখানি কমই চাপ পড়বে। দেখে নিয়েছ, আর এইটা এত ভালো লেগেছে, এটা আমি আর একটা অর্ডার করেছি, বুঝে থাকো এটা কতটা ভালো খেতে। এই ছিল আমাদের আজকের অর্ডার। দম গোস্ট বিরিয়ানি 525, কুইন স্পট সিগনেচার ডিশ চিকেন রোমানি 465, স্পেশাল সিপ দুখানে অর্ডার করেছি, তার মানে এক একটা পড়েছে আনুমানিক 400 করে। চিলি গার্লিক নুডল হচ্ছে 595, আর ওরিয়েন্টাল চিকেন চিলি হচ্ছে 415। সার্ভিস চার্জ যেটা নিয়েছে, কিন্তু এই যে সার্ভিস আমি পেয়েছি আমার ঠিক লেগেছে। মানে যে মেয়েটি আমাদেরকে মানে কেটার করছিল, নামটা হচ্ছে অনুষা সুব্বা, শি ওয়াজ এক্সিলেন্ট। এবারের মতো আমার ভিজিটেড সব থেকে পিকচারেস রেস্টুরেন্টকে বিদায় জানাবার পালা। যদি পরে কখনো যেরকম বললাম ভেতরে যদি সম্ভবপর হয় গ্যাংটক আসার, কুইন স্পটে আসবো অবশ্যই সন্ধ্যাবেলা। देखिए आपके साथ 2 दिन घूमा, बहुत अच्छा लगा। हाँ, आप थोड़ा बताइए एनजेपी का, और आपका नंबर मैं दे दूँगा, मेरे जो व्यूअर्स हैं, हाँ, अगर आपको कॉल करेंगे अच्छे से घुमा दीजिएगा, ठीक है। গ্যাংটকের লোকাল ড্রাইভার, খুব ভালো মানুষ, হি ডাজ হিজ জব উইথ লট অফ ইন্টিগ্রিটি। ওই লোক ঠাকানো ব্যবসা করে না, একদম মানে টাকা পয়সা ঠিকঠাক চাই, রিজনেবল চাই, তোমরা নেগোসিয়েট করে নেবে। আর তারপরে মানে ভালো লোক আর কি, মানে উল্টাপাল্টা কোনো মানে ভুলভাল কাজ করে না। থ্যাংক ইউ বলছি। খেয়ে দিয়ে বাড়িতে ফিরে কিছুটা এডিটিংয়ের কাজ সারলাম। এখন বেরিয়েছি গাড়ি ঠিক করতে, কেননা কালকে ইচ্ছা আছে যাওয়ার নাথুলা, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, তারপর ছাঙ্গুলে। এখনও তো গাড়ি ঠিক করিনি, গাড়ি ঠিক করি, দরদাম করি, ওদের কাছে সব ডকুমেন্টস দিতে হবে। আমি যেটুকুন জানি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড, এগুলোই ওরা মান্যতা দেয়, আধার কার্ডকে মান্যতা দেয় না। আবার ইলেকশন কমিশন বলছে আধার কার্ডের থেকে বেশি কিছু মানে মাহাত্ম্য নেই, কি ঘোড়ার ডিমের কাজ হয় জানি না। যাই হোক,
মানে উই হ্যাভ টু প্লে বাই দ্য রুলস, গাধার মতো। তো আমরা দেবো সে পারমিট, মানে সেই ডকুমেন্টস, তারপর পারমিট পাবেও কালকে সকালে। দেখা যাক কত দাম কী বৃত্তান্ত, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। হ্যাঁ, যখন আলাপচারিতা হবে, কথাবার্তা হবে, নেগোসিয়েশনস হবে, সেই সময় হয়তো ক্যামেরা ধরতে পারবো না ফর অবভিয়াস রিজনস। জানাবো সব তোমাদের। আছি মল রোডে, এখান থেকেই কোথাও একটা বুক করতে হবে। গাড়ির ব্যবস্থা হলো, আমি তো 2 দিন আগেও কথা বলেছিলাম, এখানে নতুন রকমের একটা স্কিম চলছে। স্কিমটা কিছুই না, এদেরও হাতে কিছু নেই, কিন্তু স্কিমটা হচ্ছে খেলার, মানে কথার খেলার। আমাকে বলেছে যে হ্যাঁ 4,500-5,000 টাকার মধ্যে বড় গাড়ি দিয়ে দেবো, নাথুলা বাস অব্দি নিয়ে যাবে, মাঝখানে চেঞ্জ করতে হবে না, বাবা মন্দির দেখিয়ে দেবো, ছাঙ্গু লেক দেখিয়ে দেবো। যেটা বলছে না সেটা হচ্ছে, আমি বারংবার বলছি নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির দুটোই দেখবো। ওদের কাছে এখন ওল্ড বাবা মন্দির মানে ইস্যু করার মতো নাকি মানে ক্ষমতা নেই, যেগুলো যারা নর্মাল মানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যারা কাজ করছে। আমাকে বলছে আপনি আলাদা করে ড্রাইভারের সঙ্গে সেটিং করুন। ড্রাইভারের সঙ্গে যদি সিকিউরিটির সঙ্গে মানে দেশের যারা সুরক্ষা করছে তাদের সঙ্গে যদি সেটিং থাকে, তাহলে পরে তারা আমরা যে টাকা চার্জ করছি 4.5, 5, 5.5 যেটাই হোক, তার ওপরে আপনাকে 1.5 দিতে হবে, তারপরে গিয়ে নিয়ে যেতে পারবে। এই কথাটা আমাকে আজকে সকালবেলা বীরবলজি বলেছিলেন, যার সঙ্গে 2 দিন ঘুরলাম। উনি বলেছিলেন যে 5,000 টাকা আমি সব ঘুরিয়ে দেবো। এখন ওনার সঙ্গে কথা বললাম, ওনার ছোটো গাড়ি ওয়াগনার, হ্যাঁ নাথুলা পাসের বেলা গিয়ে চেঞ্জ করতে হবে গাড়ি, সেই খরচা উনিই বহন করবেন, মানে এই 5,000 টাকার মধ্যে ইনক্লুডেড। তো এই কথার ফাঁসগুলো থেকে মানে প্লিজ বি অ্যাওয়্যার, এই ক্যাভিয়ার্সগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। হ্যাঁ, সো বি মাইন্ডফুল অফ দিস থিংস, যে যখন তোমরা এরপরে গ্যাংটকে আসবে একদম মানে স্পেসিফাই করে দেবে একদম যে নিউ বাবা মন্দিরে দেখবো, ওল্ড বাবা মন্দিরে দেখবো। আর যদি ওল্ড বাবা মন্দির দেখার ইচ্ছা না থাকে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু বলে রাখবে, মানে সমস্ত কিছু ক্লারিফিকেশন, মানে সমস্ত কিছু ক্লিয়ারলি বলবে, কমিউনিকেশনটা ঠিকঠাক করে রাখবে। বাকি এরপরে তো যা হবে কাল সকালে তোমাদের সঙ্গে হবেই। এখন চলো একটুখানি মল রোডটা এক্সপ্লোর করি, আশেপাশে আরেকটা মার্কেট আছে লাল বাজার, সেটাও দেখি। চলো তোমাদেরকে আজকে লাল বাজারটা দেখাই। মল রোডটা আগের দিন দেখিয়েছি। চলো আজকে লাল বাজারটা এক্সপ্লোর করি। কিছু ব্যাগের দোকান আছে, সফট টয়েসের দোকান, তোমরা দেখতে থাকো। শীত বস্ত্র দেখবো একটুখানি। এই দোকানটা শুধু জ্যাকেটসই পাওয়া যায়। এই একটা দোকানও আছে, নানা রকমের দোকান, স্টেশনারি গুডসের দোকানও রয়েছে, খাতা কলম পেন্সিল, জামা কাপড়ের দোকানই বেশি, আর গিফট শপ, সুভেনিয়ার শপস, প্রচুর দোকান রয়েছে, অনেক নিচ অব্দি গেছে। চলো পুরোটাই যাব। এই দোকানগুলোতে ভিড় দেখো, শাল ফাল 200-250 বেশ ভালো পাওয়া যাচ্ছে, 270-300, প্রচণ্ড ভিড়, মা কাটারি ভিড়। এই কিডস মা বলে দোকানটা থেকে কিনলাম 2টো সোয়েটার মহিলাদের জন্য, একদম কম দাম, 250 টাকা করে বলছে, সেলে রয়েছে। দামগুলো সস্তা রয়েছে, জিনিসগুলো ঠিকঠাক আছে দাম অনুযায়ী। 250 টাকার জিনিস দিচ্ছি, 25,000 টাকার তো জিনিস দেবে না, রিজনেবলি অলরাইট। প্রচণ্ড ভিড় বাজারটায়, খুব ভিড়। এই বাজার মানে একদম কোথায় পাতাল অবধি চলে গেছে, সিঁড়ি ভেঙে খাই নেমেই চলেছি। দুদিকে সারি দোকান, সারি দোকান, সব জ্যাকেটের দোকান। এখানে শেষ হলো হচ্ছে লাল বাজার। এই এতটা হচ্ছে লাল বাজার, এটা বাজার বড় তো হবেই। ম্যালের এখন এই সাইডটা ধরে হাঁটছি, এবার এই সাইড বলতে কোন সাইড এবারই সমস্যা, তোমাদেরকে বোঝাবো কী করে বোঝাবো। সামনে স্টার মল লেখা আছে, দেখতে পাচ্ছ, টুয়ার্ড স্টার মল হাঁটছি। প্রথম দিনে একটা ভিডিওতে বোধহয় তোমাদেরকে বলেছিলাম যে আগে একটা ব্যাস্কিন্স রবিন্স ছিল, উঠে গেছে। অ্যাকচুয়ালি ওঠেনি, বেশ কিছুটা শিফট করে গেছে। আগেরটা বলতে পারো মানে ইট ওয়াজ দি এন্ডিং পয়েন্ট অফ মল রোড বা দ্য বিগিনিং পয়েন্ট অফ মল রোড, উইচ এভার ওয়ে ইউ ওয়ান্ট টু লুক অ্যাট ইট। আর এখন সেটা হয়ে গেছে শিফট করে প্যান্টালুন্সের পাশে, মানে জাস্ট মানে কয়েক ফিট এদিক ওদিক। স্টার মলটা তৈরি হচ্ছে, এই যে এইটা উল্টো দিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটা নিউ আমরে আছে সামনে,
আর এই যে এখানে প্যান্টালুন্স দেখতে পাচ্ছ লেখা রয়েছে, তার নিচেই হচ্ছে বাস্কিন রবিন্স। গ্যাংটক কিন্তু খুব র্যাপিডলি মানে উন্নতি করছে। হেন কোনো বড় ব্র্যান্ড যেটা কলকাতায় আছে গ্যাংটকে দেখতে পাচ্ছি না তা কিন্তু নয়। এবং একটা মল তো ওদের আছে ফ্যাবুলাস, জানি না মানে কালকেই তো লাস্ট ডে, পরশু দিন ট্রেন আছে, কিন্তু ওটা কভার করতে পারবো কিনা। অ্যাবসলিউটলি স্পেকটাকুলার লুকিং মল আছে। আর এখন তো স্টার মলটা একদম মানে মল রোডের একদম শেষেই হচ্ছে, সো ইটস এক্সপ্যান্ডিং। এই হচ্ছে বাস্কিন রবিন্স। বাস্কিন রবিন্সের আইসক্রিমের নতুন কথা কী বলবো, এটা হচ্ছে মিসিসিপি মাড পাই। এটা আমি ছোটো সাইজটা নিলাম, 110 নিল। এটা নিয়ে কিছু বলতে যাওয়ার দৃষ্টতা। আজকের মতো ভিডিওকে এখানে এড করছি। ঘরে যাব, একটুখানি মুখ হাত পা ধোবো, বলতে পারো চানি করবো, অ্যাকচুয়ালি চানি করবো। আর তারপর আবার খানিকটা ভিডিও এডিটিং করতে হবে, আপলোডিং করতে হবে। তো যদি ভালো লাগে এফর্টগুলো, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস, শেয়ার মাই কন্টেন্ট অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ নইলে পরে এরকম ট্রিপে ছুটিয়ে মজা করতে পারবে না। গাড়ি করে কতক্ষণ ঘুরবে, হেঁটে গাড়ি থেকে নেমে অল্প হাঁটাহাঁটিও তো করতে হবে।